হ্যালো আমার আনবক্সিংয়ের বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি মজাদার একটি কম্প্যারিজন ভিডিও। 1500 টাকা ভার্সেস 12,000 টাকা দামের ফ্লিপ ফোন। একটি ম্যাক্সিমাস M23i, অপরটি হচ্ছে ক্যাটারপিলারের S22 ফ্লিপ। এই দুটি ফোনই যদিও ফ্লিপ ফোন, তারপরও এদের মধ্যে আছে অনেক অনেক পার্থক্য। কিন্তু একটি বর্তমানের ফ্লিপ ফোনের উপরে কম্প্যারিজন ভিডিও বানানোর জন্য আমরা এই ভিডিওটি আপনাদের সামনে হাজির করেছি। আমার বাম পাশে আছে M23i, বর্তমানে যেটি 1580 থেকে 1650 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এবং ডান পাশে রয়েছে ক্যাটারপিলারের ক্যাট S22 ফ্লিপ মিলিটারি গ্রেড ফোনটি। এই ফোনটি বর্তমানে 12,500 টাকায় বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। প্রথমে যদি আমরা এই দুটি ফোনের সাথে কি কি থাকছে সেই বিষয়ে আলোচনা করি। M23i ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন এর ব্যাটারি এবং সেই সাথে এই ফোনটির একটি হেডফোন এবং চার্জার। অপরদিকে ক্যাট S22 ফ্লিপ ফোনটিতে আমরা বক্সে পেয়ে যাব এর 10 ওয়াটের চার্জিং ব্লক, টাইপ সি চার্জার, এবং সেই সাথে এই ফোনটির একটি ডঙ্গল দেয়া হবে যাতে আপনি 3.5mm জ্যাক না থাকার কারণেও হেডফোন ইউজ করে গান শুনতে পারেন। তো চলুন এবার আমরা দুটি ফোনের ওয়েট দেখে নেওয়ার মাধ্যমে কম্প্যারিজনটি শুরু করি। প্রথমে আমরা ম্যাক্সিমাস M23i ফোনটির ওয়েট করে নিচ্ছি 86 গ্রাম। এবার আমরা ক্যাট S22 ফ্লিপ ফোনটির ওয়েট করছি 231 গ্রাম। এই ফোনটি অপর ফোন থেকে ডাবলেরও বেশি ওয়েট ক্যারি করছে। ফোনটি ম্যাক্সিমাসের ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 1000 মিলিঅ্যাম্পিয়ারের এবং ক্যাটের ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 2000 মিলিঅ্যাম্পিয়ারের। যদি আমরা সাইড বাই সাইড চেক করি, আপনারা থিকনেসের হিসাবেও দেখতে পাবেন যে মোটামুটি দুইটি ম্যাক্সিমাস M23i এর সমান থিকনেস হবে ক্যাটারপিলারের ফোনটিতে। ডান পাশে ম্যাক্সিমাসের ফোনটিতে কোনো সুইচ না থাকলেও ক্যাটারপিলারে থাকছে এর চার্জিং পোর্ট, যেটি একটি রাবার কোট দিয়ে দেওয়া আছে, কারণ যেহেতু মিলিটারি গ্রেড ফোন এবং পানি দিয়ে ধোয়ার জন্য গ্যারেন্টি দেওয়া হয়েছে, এবং ডাস্ট প্রুফ এবং ওয়াটারপ্রুফ। এর বাইরে থাকছে ভলিউম রকার বাটন। বাম পাশে যদি আমরা দেখি, ম্যাক্সিমাসে বাম পাশেও কিছু থাকছে না। ক্যাটারপিলারে থাকছে একটি ডেডিকেটেড অরেঞ্জ বাটন, যে বাটনটি ক্লিক করার মাধ্যমে আপনারা বিভিন্ন ফাংশন এতে অ্যাড করে নিতে পারবেন। লোয়ার পার্টে ম্যাক্সিমাসে থাকছে চার্জার এবং হেডফোন পোর্ট, ক্যাটে কিছু থাকছে না। উপরে দুটি ফোনেরই থাকছে হিঞ্জ। ব্যাক প্যানেলে ম্যাক্সিমাসের ফোনটিতে থাকছে ক্যামেরা এবং এর ফ্ল্যাশ লাইট, ম্যাক্সিমাসের লোগো। ক্যাটারপিলারের ফোনটিতে থাকছে একটি স্ক্রু, যেই স্ক্রুটি খোলার মাধ্যমে আসলে ব্যাটারি ইনস্টল করা লাগে এবং সিম ইনজেক্ট করা লাগে। এবং এর বাইরের টেক্সচারটি আপনারা দেখতে পাচ্ছেন মিলিটারি গ্রেড ফোনের নর্মাল বার ফোন থেকে কতটুকু আলাদা। উপরের অংশে যদি আমরা দেখি, ম্যাক্সিমাস M23i ফোনটিতে থাকছে একটি নোটিফিকেশন লাইট, যেটি আপনি যখন অন করে অফ করবেন বা বিভিন্ন নোটিফিকেশনের সময় জ্বলবে। ক্যাটারপিলারের ফোনটিতে উপরে থাকছে সেকেন্ডারি একটি ডিসপ্লে, যে ডিসপ্লেতে আপনারা SMS, কল সহ বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেখতে পাবেন। এর বাইরে নয়েজ ক্যান্সেলেশনের অপশন, ফ্ল্যাশ লাইট এবং প্রাইমারি ক্যামেরাটি রয়েছে। দুটি ফোনেরই আমরা যদি এখন স্ক্রিন ওপেন করি, আমরা দেখতে পাবো যে একটির হিঞ্জ কিছুটা এল শেপের ওপেন হচ্ছে, আর একটির বেশ ফ্ল্যাট পর্যন্তই ওপেন হয়ে যাচ্ছে। 2.8 ইঞ্চের টাচ অ্যান্ড টাইপ ডিসপ্লে থাকছে ক্যাটারপিলারের ফোনটিতে। অপরদিকে ম্যাক্সিমাসের ফোনটিতে 1.8 ইঞ্চের ম্যানুয়াল ডিসপ্লে এবং শুধুমাত্র ম্যানুয়াল কিপ্যাড থাকছে। এই মিলিটারি গ্রেড ফোনটির কিপ্যাড অবশ্যই তৈরি করা হয়েছে হেভি ডিউটি সুপার বিল্ড আপ রাবার দিয়ে, সেই তুলনায় নর্মাল হলেও বেশ ভালো মানের একটি কিপ্যাড ব্যবহার করা হয়েছে ম্যাক্সিমাসের M23i ফোনটিতে। এর স্পিকার গ্রিল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং M23i এরও স্পিকার গ্রিলটি আমরা দেখতে পাচ্ছি।
যদিও দুটি ফোনের ক্যামেরার কম্প্যারিজন করা আসলে চলে না, তারপরও আমরা শুধুমাত্র কম্প্যারিজনের উদ্দেশ্যে দুটি ক্যামেরা পাশাপাশি ওপেন করে আমাদের যে টয় কারটি আছে সেটির একটি ছবি তোলার চেষ্টা করব। এই ফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা যথেষ্ট ভালো, অবশ্যই দেখা যাচ্ছে কালার কন্ট্রাস্ট এবং টেক্সচার সবই ভালো মতো দেখা যাচ্ছে। সেই তুলনায় আমি যদি ম্যাক্সিমাসের ফোনটিতে দেখাই, সেই ক্ষেত্রে ক্যামেরার কোয়ালিটি অবশ্যই অনেকটাই বার্নড আউট এবং নয়েজ আছে। 1600 টাকার তুলনায় এই ফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তা কিছুটা লো কোয়ালিটির আপনাদের কাছে মনে হতে পারে। এবার আমরা দুটি ফোনের স্পিকার টেস্ট করে নিব। স্পিকার টেস্টের জন্য আমাদের ম্যাক্সিমাসের ফোনটিতে রয়েছে এফএম রেডিও, আমরা সেটি ওপেন করে এর সাউন্ড কোয়ালিটি চেক করব। ফোনের প্রাইসের তুলনায় আমি বলবো যে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এরপর আমরা যদি আমাদের ক্যাটারপিলারের S22 ফ্লিপ ফোনটির সাউন্ড কোয়ালিটি চেক করি আমাদের একটি ভিডিও ওপেন করার মাধ্যমে। আজকে আমরা নিয়ে এসেছি আইটেল কোম্পানির IT5059 ফোনটি। ফিচার হিসেবে এই ফোনটিতে থাকছে এই ফোনটির সাউন্ড কোয়ালিটিও এর প্রাইস এবং ফিচারের তুলনায় যথেষ্ট ভালো। এর বাইরে কম্পেয়ার করে দেখানোর মতো যদিও খুব বেশি ফিচার দুটি ফোনের মধ্যে নেই, কিন্তু দুটি ফোন থেকেই কল করার যে অপশন রয়েছে, কল কোয়ালিটি রয়েছে, সেটি যথেষ্ট ভালো। একটি ফোন ম্যাক্সিমাস M23i ফোনটি হচ্ছে 2G এবং ক্যাটারপিলারের ফোনটি হচ্ছে 4G সাপোর্টেড। যদিও ম্যাক্সিমাস M23i ফোনটিতে ডুয়াল ব্যান্ড বা ডুয়াল সিম কার্ডের অপশন রয়েছে, এখানে আমাদের যেই ম্যাক্সিমাসের ফোনটি রয়েছে এই ফোনটিতে রয়েছে সিঙ্গেল সিম কার্ড এবং মেমোরি কার্ড লাগানোর মতো ব্যবস্থা। তো দুটি ফোনই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমাদের M23i এবং S22 ফ্লিপ দুটি ফ্লিপ ফোনের আনবক্সিং। আপনাদের এই দুটি ফোনের বিষয়ে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন আরও বিভিন্ন বারফোন, স্মার্টফোনের এ ধরনের অদ্ভুত কম্প্যারিজন ভিডিও এবং আনবক্সিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল আনবক্সিং এভরিথিংকে সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।